এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কলারশিপ নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে উচ্চশিক্ষা পর্ষদ। সেই আপডেটটি তোমাদের আজকে শেয়ার করতে চলেছি এবং থাম্বনেল দেখে তোমরা যেমন বুঝতে পেরেছো যে একটা স্কলারশিপের পাশাপাশি অন্য স্কলারশিপ আবেদন করা যাবে কি না সেই নিয়েই কিন্তু আজকের আলোচনার বিষয়। তো নোটিশটিও তোমাদের দেখাবো, তার আগে বলে রাখি নোটিশে সরাসরি বলা হয়েছে একটা স্কলারশিপের পাশাপাশি তোমরা অন্যান্য স্কলারশিপেও আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আগে যেমন যে কোনো একটি স্কলারশিপ অর্থাৎ মনে করো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে অন্য কোনো স্কলারশিপে আবেদন করা যেত না, তবে এবার কিন্তু সেটি নয়। তবে এবার অন্যান্য স্কলারশিপেও তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। তো সবে যারা মাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য তো বিশাল খুশির খবর এইটি নিয়ে। এবং এর পাশাপাশি বলবো যে সরকারি স্কলারশিপে আবেদন করলে কি তোমরা বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে কিনা সম্পূর্ণই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের থেকে নোটিশটি জারি করা হয়েছে। তো বিস্তারিত নোটিশটি তোমাদের আগে দেখিনি। তো উচ্চশিক্ষা দপ্তরের নোটিশটি দেখার জন্য তোমরা এখানে সার্চ করতে পারো wbchse.gov.in। সার্চ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান বলে একটি অপশান রয়েছে। এই নোটিফিকেশান অপশানের উপর ক্লিক করার পরই কিন্তু তোমরা সরাসরি নোটিফিকেশানটি তোমাদের সামনে দেখতে পাবে। এই যে লেটেস্ট নোটিফিকেশান যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যেটি 17 তারিখ কিন্তু তোমাদের পোর্টালে কিন্তু পাবলিক করা হয়েছে। তো এটিকে আমরা ওপেন করব। তোমরা যদি ডাউনলোড করতে চাও তোমরা এখান থেকে এসে ডাউনলোড করে তোমরা কিন্তু নিজেরাও পড়ে দেখে নিতে পারো। তো নোটিশটি তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জারি করা হয়েছে নোটিশটি। ইম্পর্টেন্ট ন্যাশনাল স্কলারশিপ এনএসপি পোর্টালের মাধ্যমে যেটি জানানো হয়েছে যে তোমাদের আমি সরাসরি একদম মূল যেই বিষয় সেখানে তোমাদের নিয়ে যাই। এই যে তোমাদের মূল বিষয়টি কি হাইলাইট করেছে এখানে তোমাদের, দ্য এনএসপি ফ্রেমওয়ার্ক হ্যাজ বিন আপডেটেড ফ্রম ওয়ান স্কলারশিপ টু ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ওয়ান স্টুডেন্ট অর্থাৎ একজন স্টুডেন্টের কিন্তু একটাই স্কলারশিপ পাওয়া যেত আগে, তোমরা যেটা জানতে, কিন্তু এখন কিন্তু সেটা নয়। ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ কিন্তু পাওয়া যাবে। একটা স্টুডেন্ট কিন্তু পাবে অনেকগুলো স্কলারশিপ এই 2026-27 শিক্ষাবর্ষ থেকে। তোমরা উপরে দেখতে পাচ্ছ একাডেমিক অফ 2026 এবং 27 লেখা রয়েছে। এখানে কি বলা হয়েছে, এলিজিবিলিটি স্টুডেন্ট ক্যান নাও অ্যাভেল ওয়ান মেরিট বেস scholarship along with multiple welfare based scholarship subject to the respective scheme eligibility criteria। অর্থাৎ এলিজিবল স্টুডেন্ট অর্থাৎ যোগ্য ছাত্রছাত্রীরা মেরিট বেসডে স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু একটিমাত্র স্কলারশিপ এবং ওয়েলফেয়ার বেসডে স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে যদি তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণরূপে সঠিক থাকে। তো আমি সরাসরি যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গায় নিয়ে যাই, তোমাদের কি বলেছে। তোমরা চাইলে বাকি নোটিশটিও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে যেমন করে বললাম সেভাবে ডাউনলোড করে তোমরা পড়ে দেখবে। দুটি রয়েছে স্কলারশিপ, দুটি স্কলারশিপের ভাগ রয়েছে। একটা রয়েছে মেরিট বেস স্কলারশিপ আর একটা রয়েছে ওয়েলফেয়ার বেসড স্কলারশিপ। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই মেরিট বেস স্কলারশিপ বলতে এখানে কি বোঝানো হয়েছে। দেখো, মেরিট বেস স্কলারশিপ এখানে কি বলেছে, গ্রান্টেড অন দ্য বেসিক অফ একাডেমিক পারফর্ম র্যাঙ্কিং অর অ্যাচিভমেন্টস ইন কম্পিটিটিভ qualifying examination. The primary object is to reward excellent and promote merit. Example, national means come merit scholarship অর্থাৎ NMMS, central sector scheme of scholarship for college and university student, innovation in science pursuit for inspired research। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের ক্লিয়ারভাবে সহজভাবে যেটা বলার আছে সেটা বলি। মেরিট বেস স্কলারশিপ বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে মেরিট বেস স্কলারশিপ বলতে বোঝানো হয়েছে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে স্কলারশিপে আবেদন করতে অর্থাৎ সেটা তোমরা করতে পারো নবান্ন স্কলারশিপ, ওয়েসিস বা ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ। তো তোমরা সবাই জানো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটি হচ্ছে মেরিট বেস স্কলারশিপ, অর্থাৎ তোমাদের মেরিটের উপর নাম্বারের উপর ডিপেন্ড করেই কিন্তু এই স্কলারশিপটিকে দেওয়া হয়। এবং ঐক্যশ্রী স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপ কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের আন্ডারে। পোর্টালটি কিন্তু দুটো আলাদা হতে পারে, কিন্তু স্বামী বিবেকানন্দ পোর্টাল থেকেই কিন্তু ঐক্যশ্রী পোর্টালে আমরা সংখ্যালঘুদের জন্য কিন্তু আবেদন করতাম।
তো সেই ক্ষেত্রে যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করছো বা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করছো, তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবে ওএসিস স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই শুনছো। এরপরে বলছি ওয়েলফেয়ার বেসড স্কলারশিপ। ফাইনাল সাপোর্ট প্রোভাইডেড ফর to student belonging to identified community category or social economic groups to reduce financial hardship and promote equity. Example, pre-matric and post-matric scholarship স্কিম ফর এসসি এসটি ওবিসি অ্যান্ড মাইনরিটি স্টুডেন্টস। ওয়েলফেয়ার বেসড যে স্কলারশিপটি, অর্থাৎ তোমাদের প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক যাদের স্কলারশিপ রয়েছে, এসসি এসটি ওবিসি মাইনরিটি ক্যান্ডিডেটসরা রয়েছে, তারাও কিন্তু এই স্কলারশিপে তোমরা সেম একইভাবে আবেদন করতে পারবে। এবং বলে রাখি, তোমরা যারা এই মনে করো ওএসিস স্কলারশিপে আবেদন করছো বা এসসি এসটি ওবিসি থাকার জন্য তোমরা ওএসিস স্কলারশিপে আবেদন করছো, তো এই ওএসিস স্কলারশিপে আবেদন করার পাশাপাশি তোমরা কিন্তু অনেকগুলো তোমাদের সরকারির পাশাপাশি বেসরকারি যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেই সমস্ত বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে পারবে। কারণ এই সমস্ত স্কলারশিপের সাথে কিন্তু এই বেসরকারি যে সমস্ত স্কলারশিপ রয়েছে তার কোনো কানেকশন বা কোনো রকম যোগাযোগ নেই, এবং এখানেও কোনো রকমভাবে বলা নেই যে তোমরা যদি সরকারি স্কলারশিপ পাও তাহলে তার পাশাপাশি কোনো রকম বেসরকারি স্কলারশিপ পাবে না। তো তোমাদের বেসরকারি স্কলারশিপের মধ্যে কিন্তু অনেকগুলো স্কলারশিপ রয়েছে, যেমন রিলায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে স্কলারশিপ, এইচডিএফসি স্কলারশিপ, টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, আদিত্য বিড়লা স্কলারশিপ, এলআইসি এইচএফসি বিদ্যাধন স্কলারশিপ, তারপর আরও বিভিন্ন স্কলারশিপ রয়েছে। এই সমস্ত স্কলারশিপের পাশাপাশিও কিন্তু তোমরা যেই তোমাদের স্কলারশিপগুলো বললাম এই সমস্ত স্কলারশিপগুলোতেও তোমরা কিন্তু আবেদন সম্পূর্ণভাবে করতে পারবে। তো এতে কিন্তু কোনো রকম সমস্যার কিছু নেই। তো তোমাদের জন্য কিন্তু এটিই কিন্তু দারুণ খুশির খবর যে তোমরা যারা আগে একটা মাত্র স্কলারশিপে আবেদন করতে পারতে, অর্থাৎ মনে করো কেউ যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাহলে অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারতে না, কিন্তু 2026-27 শিক্ষাবর্ষ থেকে উচ্চ শিক্ষা বোর্ডের তরফ অনুযায়ী যেই নোটিশটি পাবলিক করা হয়েছে বা জারি করা হয়েছে তাতে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি বলা হয়েছে যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল স্কলারশিপে আবেদন করতে পারবে। এটা কিন্তু এখানে বারবার বলা হয়েছে, ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ টু ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ। তো তোমাদের এই ক্ষেত্রে কিন্তু বিশাল সুযোগ রয়েছে। তো তোমাদের যে কটি বেসরকারি স্কলারশিপের আবেদনের কথা বললাম, মনে করো জিপি বিড়লা স্কলারশিপ, এই জিপি বিড়লা স্কলারশিপ আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, কী কী ক্রাইটেরিয়া লাগবে তোমরা কেউই কিন্তু জানো না। তো সেই সমস্ত ভিডিও কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা পাবে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং এই জিপি বিড়লা স্কলারশিপে পাশাপাশি মনে করলাম তোমরা আরও যে কটা স্কলারশিপ বললাম সে কটা স্কলারশিপে আবেদন করলে, যেমন এলআইসি বিদ্যাধন স্কলারশিপ বা জিপি বিড়লা স্কলারশিপ বা টাটার তরফ থেকে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। তো দেখা গেলো তোমরা এই 3টে স্কলারশিপে আবেদন করলে এবং 3টে স্কলারশিপে সিলেক্ট হয়ে গেলে, একটা সরকারি স্কলারশিপ তোমরা পাচ্ছ, তার পাশাপাশি এই 3টে বেসরকারি স্কলারশিপে বা 3টের মধ্যে 2টো স্কলারশিপে তোমরা কিন্তু সিলেক্ট হয়ে গেলে। তাহলে কিন্তু তোমরা কটা স্কলারশিপ পাচ্ছ? মোট 3টে স্কলারশিপ পাচ্ছ, একটা সরকারি এবং বাকি 2টো বেসরকারি। তবে তোমাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যেহেতু তোমরা আগে পেতে মাত্র একটি স্কলারশিপ সরকারি স্কলারশিপ, তো তোমরা তো সেটা পাচ্ছ, এর পাশাপাশি তোমরা অন্য স্কলারশিপে আবেদন করতে পারছো, এটাও সুযোগ রয়েছে। তাই বলে কিন্তু এই সুযোগের কোনোভাবে তোমরা সদ্ব্যবহার করার চেষ্টা করো না, কারণ তোমাদের কিন্তু অনেকেই রয়েছে যে এই টাকাটি যাদের আর্থিকভাবে খুবই সহায়তার জন্য তাদের প্রয়োজন। ঠিক আছে, যেমন মনে করো কেউ একটি বেসরকারি স্কলারশিপে আবেদন করলো, তার সুযোগ হলো না, কিন্তু তুমি 3 জায়গায় আবেদন করেছো, তোমার 3 জায়গায় সুযোগ এসে গেছে। তাহলে তোমার কি উচিত? তোমার যে কোনো একটি বেসরকারি সংস্থা থেকে স্কলারশিপটি নেওয়া উচিত এবং বাকি 2টো তোমার কিন্তু স্কলারশিপ না নেওয়াই উচিত। ঠিক আছে, যেহেতু তুমি একটি সরকারি এবং একটি বেসরকারি পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে একটি পেলে আরও 2টি স্কলারশিপ নেওয়া যাবে না, তোমরা চাইলেও কিন্তু নিতে পারো। তবে আমি বলবো যাতে তোমরা অন্যকেও সেই স্কলারশিপটি নেওয়ার সুযোগ করে দাও। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য।